গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমরা দেরি করেই বেরোচ্ছি, ওই জন্য আমরা ভাবছি দীঘাই ঘুরে আসি, কারণ শর্ট ট্যুর, দীঘাটা শর্ট ট্যুর, আর দূরে কোথাও যেতে গেলে অনেকক্ষণ লাগবে না, 7-8 ঘন্টা লাগবে, সেজন্য আমরা দীঘায় যাচ্ছি। দীঘার রাস্তা নতুন কি দেখাবো, তবে যেখানে খাবো ভালো কোনো কিছু দেখলে নিশ্চয়ই দেখাবো। তাহলে এখন ঘড়িতে বাজে 2:58, 3টে আমরা রওনা দিয়েছি। এখন আজকের দিনটা থাকবো, কালকে আবার সব দেখতে দেখতে কালকে বাড়ি ফিরবো, তাই তো? রাত্রে আজকে বেরোতে বেরোতে বেলা হয়ে গেল আমাদের। আমরা রোডে উঠে গেছি, NH 16 দিয়ে আমরা যাব। এই যে পাইলট বসেছে, পাইলটের কাছে দীঘাটা কোনো ব্যাপারই না। আমরা দীঘা এখন রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখো 16 ধরলাম আমরা, এদিকে দেখো এই আছে দিল্লি রোড 19 ওদিকটা। চলো ঘুরে আসি, কাছে হলেও ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরোনোর পর এখনো টোল ট্যাক্সটা মানে আসেনি। প্রথম যে টোল ট্যাক্সটা পড়ে ধুলাগড় টোল ট্যাক্স আসবে। কত কিলোমিটার আছে? 1 কিলোমিটার ধুলাগড় টোল ট্যাক্স। দুটো টোল ট্যাক্স পড়বে মনে হয়। এই হচ্ছে প্রথম টোল ট্যাক্স ধুলাগড়। এটা কত কাটবে? এটা কাটবে 130 টাকা। 130। আমরা যদি সকাল সকাল বেরোতাম তাহলে কিন্তু প্রথম টি ব্রেকটা হতো আমাদের এই জায়গায়, এই দোকানটা। খুব ভালো চা পাওয়া যায়, এই যে খুব ভালো চা হয় এখানে। তাই দুপুরবেলা তো চা খাওয়া যাবে না, ডাব খেতে হবে। আর একটু পরে গিয়ে ডাব খাবো। হ্যাঁ, দেরি আছে। আমরা কোলাঘাট পার হচ্ছি। আমরা কোলাঘাটে টি ব্রেক নেবো। কোলাঘাট পার করে আমরা টি ব্রেক নেবো। আগে পার করে এই যে এদিকটা দেখাই, ওদিকে কিন্তু একটা পিকনিক স্পট আছে নিচ দিয়ে, ওই যে দেখা যাচ্ছে যে। এখন বাজে ঘড়িতে 4:01। 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টা হলো, কোলাঘাট পৌঁছালাম। এই যেখান থেকে শেরি পাঞ্জাবটা দেখা যাচ্ছে, দেখো কোলাঘাটে শেরি পাঞ্জাব। আসার সময় আসবো এখানে। নিউ তারামা হোটেল। এখানে আমরা যদি সকালে আসতাম ব্রেকফাস্ট করতাম, এখন টি ব্রেক। এখন ভাত খাচ্ছে, আমরা তো ঘর থেকে খেয়ে বেরিয়েছি, সেই জন্য 4টে কেক, এই আমার জন্য এই যে জেলি লাইন, আর এই যে চা খাচ্ছে। এখন চাটা খেয়ে দেখতে হবে কেমন। মেশিনের নাকি? না না, মেশিনের বানানো, তাহলে ভালো হবে। দেখি, ঠিক আছে। চাটা কিরম? ভালো চা আমাদের খুবই ভালো লাগে খেতে। ভাতের চেয়েও মনে হয় আমার চাতেই চলে যাবে, চা বিস্কুট। ভাত তো খেয়েই, যেখানে চা নেই সেখানে আমরা নেই। ভালো করেছে চাটা। মেশিনের হলে ভালো হতো না। চায়ের রংটা দেখাই, দেখা যাচ্ছে? চলো এবার আমরা রওনা দেবো। আমরা চা খেয়ে আবার রওনা দিচ্ছি দীঘার দিকে। এই রাস্তায় যেতে যেতে কিন্তু এই ছোটখাটো জিনিসগুলো, এই চা খাওয়া, ডাব খাওয়া, এজন্যই কিন্তু রোড ট্রিপে মজা। সোজা হচ্ছে খড়গপুর, আর আমরা যাব এই বা দিক দিয়ে দীঘা, মন্দারমণি সবই এদিক দিয়ে। আমরা দীঘার রাস্তা ধরে নিলাম। আমরা টি ব্রেক নেওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় টোল ট্যাক্স, রাধামণি। এই দুটো টোল ট্যাক্সি দিতে হবে দীঘা যাওয়ার পথে, কলকাতা থেকে এলে। বালি থেকে বেরিয়েছি আমরা,
দুটো টোল ট্যাক্স দিলাম। এটা কত? এটা তোমার 65 টাকা না 65 লেখা আছে দেখো, 110 টাকা না? 110 টাকা লেখা আছে। আমার এই টোল ট্যাক্স পড়ার পরে যে রাস্তাটা পড়ে চওড়া, খুব ভালো লাগে না? কিন্তু দীঘা যাওয়ার ঠিক আগে রাস্তাটা সরু, ওটা চওড়া হবে না। এই রাস্তা এখন এতক্ষণ চলবো, চওড়া রাস্তায় যাব। অপূর্ব লাগছে না? সাইডগুলো ভালো লাগছে, ভালো সাজিয়েছে কিন্তু, গাছ বসিয়েছে, দারুণ লাগছে। রাস্তাটাও খুব ভালো লাগছে সময়। যতটাই দেখছি ততটাই ভালো লাগছে। তো আমরা নন্দকুমার পার করছি। এই যে গোল সার্কেলটা আছে, এটা এলেই নন্দকুমার। এটা দিয়ে আমরা ডান দিক নিয়ে বাঁ দিক নেব। আবার এই সিগন্যালটা দেখাচ্ছে, এটা আবার চলে যাচ্ছে হলদিয়া। এদিকে এই যে রাস্তাটা দেখাচ্ছে, সোজা রাস্তাটা, এটা হচ্ছে হলদিয়া। আমরা যাব এদিকে, ডান দিকে, ডান দিক হয়ে আবার বাঁ দিক। আমরা এই বাঁ দিকে ঢুকছি, টার্ন নিলাম। নন্দকুমার ছেড়ে দিলাম। নাচিন না পড়বে নাকি? নাচিন দেরি আছে, ডাবের জায়গা উঠে যাবে না তো? ডাব না সন্ধে হয়ে যাবে। 4:59 এখন, 5টা প্রায়। আমাদের মনে হয় 2 ঘন্টা হলো না আমরা বেরিয়েছি। 2 ঘন্টা হলো। অসাধারণ লাগছে বলো রাস্তাটা? অন্ধকার হয়ে আসছে, হয়ে আসছে কি, হয়ে গেছেই প্রায়, সূর্য ডুবে গেছে। দারুণ লাগছে রাস্তাটা। এই সময় যেতেও ভালো লাগে, তাপ নেই, ভালো লাগছে। দীঘা এখনো কত কিলোমিটার বাকি? প্রায় দেখলাম না, 40 কিলোমিটার। 40 কিলোমিটার। সব দোকানে আলো জ্বলে গেছে। এই চা খেতে দাঁড়াবে না? চা? হ্যাঁ, চা খাবো পরে। ডাব খাবে আগে? ডাবের জায়গা তো আসিনি, দেরি আছে। ডাবের জায়গা, ডাব উঠে যাবে ডাবের জায়গায় যেতে যেতে মনে হচ্ছে। ডাবের জায়গায় ডাবওয়ালারা না উঠে যায়। অপূর্ব লাগছে বলো? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, কেন দেখা যাবে না? যে সবুজ ওদিকটা, বাদিকটা ভাল লাগছে, সময়টা ভাল লাগে খুব। কত গাড়ি বেড়ে গেছে বলো, ওদিক দিয়ে গাড়ি আসছে, এদিক দিয়ে যাচ্ছে। চেক করে আলো জ্বলে গেল। সবুজ, কি সুন্দর লাগছে দেখতে সবুজটা। সামনে দিয়ে বিটারা চলে গেল। বিটারা না, ডাব সব উঠে গেছে। এই তো বৌদি আছে দেখছি গো। এই বৌদিকে চিনি না আমরা, যে ওদিক থেকে খাই সে ওদিকে দেখলাম তুলে নিয়ে চলে যাচ্ছে। যাও ডাব নিয়ে এসো দুটো। ডাব কত করে? কচি দেখে দেবো না মালাই আলাদা? মালাই না, কচি। 50-এর আছে, 60-এর আছে, 70-এর আছে। দেখো তো ওই যে যাচ্ছে আমার বর। 50 টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ দাও, জল বেশি দেখে দাও। দেখছি, আমি দেখছি। আচ্ছা, ডাব খেলে পেটটাও ঠান্ডা হবে, তারপরে চা তাহলে অনেকক্ষণ পর খেতে হবে। দীঘায় যেতে গেলে সবাই প্রায় ডাব খায়, ডাব ভাল লাগে। ডাবের জলটা খেলে পেটটাও বেশ ঠান্ডা লাগবে। সব ডাব উঠে গেছে। মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দাও, ভালোভাবে দিল, বেশি বড় দিল।
তাহলে খাই। 60 টাকারটা 50 টাকা নিচ্ছে। ও তাই, ভালোবেসে। আচ্ছা আচ্ছা। ডাব খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার রওনা। ডাবে জল ছিল অনেকটা, তাই না? দারুণ খেলাম ডাবটা। 50 টাকা করে নিল। 50 টাকা নিল। 60 টাকা বলেছিল, 50 টাকা করে। ভালো খেলাম ডাবের জলটা। চা তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আবার। চলো রাখছি, রওনা হওয়া যাক। এই যে নাচিন্দা মন্দির, আমরা নাচিন্দা মায়ের মন্দিরের সামনে দিয়ে পাস হচ্ছি। এটা পূর্ব মেদিনীপুর। খুব জাগ্রত মন্দির। স্ট্যাচুটা তুলি স্বামীজির। আমরা দীঘা ঢুকে গেছি। এই যে দীঘার গেটটা, দিনের বেলা অন্যরকম লাগে, রাতে কিন্তু অন্যরকম লাগছে না? খুব সুন্দর লাগছে কালারটা। রয়েছে বোঝা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। নানান রকম রং হচ্ছে, দারুণ লাগছে গো, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। গেটটা খুব সুন্দর করেছে। আমরা ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি থাকবো, তাই তো? ওল্ড দীঘাই পড়ে। ওল্ড দীঘাই পড়ে না ওটা? আমরা থানার পাশে থাকবো। থানাটা পার করবো, থানাটা পার করি দীঘা আমরা ঢুকে গেছি। এই সামনে দিয়ে গেলে বিচ আছে, এটা দিয়ে গেলেও বিচ। লোক তো ভালোই আছে গো। হ্যাঁ, লোক ভালো আছে, অনেক লোকই এসছে না। রোববার আজকে মনে হয় ছেড়ে দেবে ঘর। এখন আর রোববার শনিবার সোমবার কোনো ব্যাপার না। সবাই তো চাকরি করে না, ব্যবসাও করে। যারা ব্যবসাদার তারা আসছে। দেখি মন্দিরটা খোলা নাকি, মায়ের মন্দিরটা। বাবা, লোক আছে গো। দীঘায় এখন 12 মাসই সিজন। খুব কম আছে, যে ভিড় কম হয়, কম সময়। এই দোলেতে তো প্রচুর ভিড় হবে। হ্যাঁ, দোলে ভিড় হবেই। খোলা আছে মন্দিরটা? হ্যাঁ, মন্দিরটা খোলা আছে। প্রসাদ দিচ্ছে মায়ের মন্দির। এটা ভালো না, এটা উঠবো না, এটা উঠবো না। এটা ছিলাম আমরা বেলেনে বাস হোটেল। আমরা ওল্ড দীঘা স্টে করছি নাইটে। হোটেল গ্রিন পার্ক পাশেই হচ্ছে থানা, থানার পাশেই হোটেলটা। প্রথম দিনে যে আসছিলেন সন্ধ্যাবেলা শীতকালে, যে ইউটিউবটা ছেড়েছিলাম সেটা অনেক লাইক। হোটেলটা কিন্তু খুব সুন্দর, ভেতরটা রুম খুব সুন্দর। তাহলে উপরে উঠে দেখি রুমটা। রুম তো আমাদের দেখা, রুম দেখা, রুম সুন্দর। হ্যাঁ, রুম সুন্দর। এই জায়গাটা দেখো দারুণ, রাধাকৃষ্ণ। আর এখানে ঠাকুর রাখা আছে, গণেশ ঠাকুর। তুমি দেখিয়েছে এটা, লিফটে উঠেছি। আমাদের মাল চলে গেছে আগে, মাল চলে গেছে। ভালো হোটেলটা, আমার খুব ভালো লাগে। 2 নম্বর। আমরা অনেক করে এইটা ছিল 102 ছিলাম, 103 এ আছি। আজ 103 এ আছি। এবার দেখো রুমটা সুন্দর, কিন্তু রুমটা আমরা জানি এখানে থেকেছে তো। দেখো কি সুন্দর আছে। এই দেখো ফ্রিজ আছে, ছোট ফ্রিজ, মিনি ফ্রিজ। বারান্দাটা দেখি, বারান্দা দিয়ে রাস্তা পুরো দেখা যাবে। আলমারি আছে, আয়না আছে, টিভি আছে। আসো বারান্দাটা দেখো, তারপরে টয়লেট এটা দেখো, বাথরুমটা দারুণ। এই যে বাইরেটা পুরো দেখা যাচ্ছে। এই যে হোটেল গ্রিন পার্ক, এটা লেখা আছে। ঠিক আছে, এই যে সামনে গাড়ি পার্কিং এর ভালো জায়গা আছে। এখানে লেখা, এটা উঠে গেছে। হ্যাঁ, উল্টে দাও, উল্টাও। এই যে এই যে হোটেল গ্রিন পার্ক।
আসো টয়লেটে। তো টয়লেটটা দেখা যাক, লাইটটা জ্বালাও। হ্যাঁ, গিটার আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওই জন্য এটা উঠি। রুম রেন্ট নিয়েছে 1800 টাকা। 1800 টাকা ঠিক কমই, 2000। আমি জানি না আমাদের জন্য নিয়েছে কিনা, হ্যাঁ, এটা বলতে পারবো না, কিন্তু উনি বললো 1800 টাকা আপনাদের জন্য নিলাম। এরমই নেয়, এরমই নেয়, ভালো ব্যবস্থা। এবার বসে চা খাবো, চা আসছে। তাহলে এখনের মতো রাখছি। আবার রাতে কি অর্ডার দিই, হ্যাঁ, কি খাই আপনাদের দেখাবো। আমরা হোটেলে চায়ের অর্ডার দিয়েছি যে কালকে সকালবেলায় আমরা সি বিচে যাবো, তাই জন্য আগে একটু বেরোবে তো। এই যে চায়ের অর্ডার দিয়েছিলাম, চা দিয়ে গেছে, খুব সুন্দরভাবে দিয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে চিনি দিয়ে গেছে, এর মধ্যে সুগার আছে, আমরা যতটা লাগবে আমাদের সেই অনুযায়ী আমরা নিয়ে নেবো। হোটেলে চা, এত সুন্দর রুমে বসে চা খাচ্ছি, খুব ভালো লাগছে। মুখ দিয়ে বলছি কেমন চাটা হয়েছে। ভালো চাটা, আমাদের পুরোটাই লেগে গেছে না, এই যে সুগার। হ্যাঁ, আমরা একটু ভালো বেশি হয়েছে চাটা। বেশি চিনি খাই। বেশি না, ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। করা হয়েছে না, ওই জন্য চিনিটা লাগলো। আর মাপ বেশি। মতোই দিয়েছে, দেখো 3টেই দিয়েছে, আর এই যে 3টেই আমরা লাগবে। ঘর থেকে নিয়ে এসেছি কলা, কেক আর কলা। যদি না কিছু খাওয়ার খাই তো কেক কলাকেই কাটিয়ে দেবো দুপুরবেলা। আর রাতে তো খাবারের অর্ডার দেবো। দেখি মেনু, এখানে মেনু দিয়েছে, হ্যাঁ চাট দিয়েছে, দেখে নিতে হবে কি কি খাবার আছে। আমরা আজকে দীঘায় যেই হোটেলে নাইট স্টে করেছি, আমরা রাতের খাবারের অর্ডার দিয়েছিলাম একটা বাটার পনির আর বাটার রুটি 7টা অর্ডার দিয়েছি। এই যে বাটার রুটি আর পনির। আর আমরা কালকে দীঘার যে সাইট সিন করবো, যেখানে যেখানে যাব আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর ভালো কিছু দেখলে তো নিশ্চয়ই আমরা সেটা শেয়ার করব। আর এখানেই রাখছি, আমরা খাওয়া শুরু করবো। গুড নাইট।